প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় শেষ পাঠ, ফাস্টফুড বা জাঙ্ক ফুড। ফাস্টফুড বা জাঙ্ক ফুড বলতে এমন খাবারকে বোঝায় যে খাদ্যগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না, কিন্তু খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু। এটাই হলো ফাস্টফুড। অর্থাৎ সহজ কথা কি, ফাস্টফুড বা জাঙ্ক ফুড জিনিসটা হলো যে খাবারগুলো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না, কিন্তু খেতে অনেক সুস্বাদু। যেমন দেখো, পিৎজা, বার্গার, চিপস, বিস্কিট, সকল ধরনের কোমল পানীয়। এই কোমল পানীয় কোনগুলা? আমরা যে 7 আপ খাই, কোকা কোলা, টাইগার, স্পিড, এগুলো হলো কোমল পানীয়। এগুলো আসলে স্বাস্থ্যের জন্য একটুও ভালো না। কারণটা কি? এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি থাকে এবং চিনি থাকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ফাস্টফুড বা জাঙ্ক ফুডকে কেন সুষম খাদ্য বলা হয় না? কারণটা কি? উত্তর, ফাস্টফুড বা জাঙ্ক ফুডে কি থাকে না? পুষ্টিগুণ থাকে না, বেশি পরিমাণে প্রাণীজ চর্বি থাকে এবং চিনি থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অনেক বাচ্চারা আছে অনেক মোটা। মোটা হওয়ার প্রধান কারণ কি? ওরা বেশি পরিমাণে ফাস্টফুড বা জাঙ্ক ফুড খায়। এই ফাস্টফুড বা জাঙ্ক ফুডের কারণে কি হয়? শরীরের ওজন বা মেদবহুল বা মেদ বেড়ে যায়। বিএমআই, বডি মাস ইন্ডেক্স বা দেহের ভরসূচি, অর্থাৎ দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য বজায় থাকাকে বিএমআই বলে। অর্থাৎ কোনো মানুষ, একটা মানুষ দেখা যায় অনেক লম্বা কিন্তু সে অনেক চিকন, আর একটা মানুষ অনেক খাটো কিন্তু অনেক মোটা। কারণটা কি? তার মধ্যে বিএমআই ঠিক নেই। বিএমআই মানে কি? উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকতে হবে। এই বিএমআই বা ভরসূচি থেকে পরীক্ষায় তোমাদের একটা ম্যাথ চলে আসে। এখন দেখো, আমি ম্যাথটা আলোচনা করে দিচ্ছি। খাতার মধ্যে লেখা আছে, তোমরা জাস্ট একটু দেখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। এই ম্যাথটা কিন্তু তোমাদের বইয়ে আছে, মেন বইয়ে। রবিনের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার। বিএমআই কত হবে? মানে রবিনের বিএমআই কত হবে? উত্তর, প্রথম কি করবা? সূত্রটা লিখে নিবা। বিএমআই সমান সমান দেহের ওজন, নিচে হবে দেহের উচ্চতার হোল স্কোয়ার, তারপরে নিচে সমান সমান, দেখো দেহের ওজন কত? 80 কেজি, তাহলে আমরা 80 লিখবো। দেহের উচ্চতা কত? 1.8 মিটার, তাহলে কি লিখবো? 1.8 মিটার, ওই স্কোয়ারের স্কোয়ার দিয়ে দিবা। তারপরে নিচের লাইনে চলে যাব। 80-র 80 মানে দেহের ওজন 80-র 80, 1.8 স্কোয়ার মানে কি? 1.8 দুইবার লিখতে হবে। 1.8 ইন্টু 1.8। তারপরে নিচের লাইনে চলে যাব। উপরের 80 80 থাকবে, 1.8 আর 1.8 যদি আমরা গুণ করি তাহলে 3.24 হবে। ক্যালকুলেটরের মাধ্যমে 80-কে 3.24 দ্বারা ভাগ করলে 24.7 আসে, 7 প্রায়। তাহলে রবিনের বিএমআই হলো 24.7। খাদ্য সংরক্ষণ, যে খাবারগুলো উৎপাদন করা হয় সবগুলো খাবার কিন্তু আমরা একেবারেই খেয়ে ফেলি না। ভবিষ্যতের জন্য কিন্তু কিছু খাবার জমা রাখি, অথবা আমাদের খাবার খাওয়ার পর অতিরিক্ত যেগুলো থাকে মূলত আমরা বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কিন্তু এই খাদ্যগুলো একটি নির্দিষ্ট সময় কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই খাদ্য নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের খাদ্যকে সংরক্ষণ করতে হয়। যেমন দেখো, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কারণে সাধারণত খাদ্য নষ্ট হয়ে যায়। খাদ্য নষ্ট হয়ে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি হয়, তাকে টক্সিন বলে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, টক্সিন কি? আমরা বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি। নাম্বার 1, শুকিয়ে। এটা কিন্তু প্রাচীন পদ্ধতি, অতীতকাল থেকেই খাবার শুকিয়ে সংরক্ষণ করা হয়। এই যে খাবার শুকিয়ে সংরক্ষণ করা হয়,
এই খাবারগুলো থেকে আর্দ্রতা মানে পানির পরিমাণ কমে যায় এবং রাফেসের পরিমাণ বৃদ্ধি পায়। রেফ্রিজারেটরের মাধ্যমে আমরা দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ করতে পারি। ফ্রিজিং এর মাধ্যমে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। আমরা যখন ফ্রিজিং এর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করব, যার তাপমাত্রা 0 এবং 0 ডিগ্রির নিচে হতে হবে। রাসায়নিক দ্রব্যের মধ্যে আমরা খাদ্য সংরক্ষণ করি, বিভিন্ন ধরনের ভিনেগার ব্যবহার করে সাধারণত খাদ্য সংরক্ষণ করা হয়। এখানে কিছু কথা আছে। রেফ্রিজারেটর বা ফ্রিজিং এর মাধ্যমে যখন খাদ্য সংরক্ষণ করা হয়, অনেকদিন সংরক্ষণ করার ফলে খাদ্যের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। আর রাসায়নিক দ্রব্যের মাধ্যমে যখন খাদ্য সংরক্ষণ করা হয়, খাদ্যের পুষ্টিগুণ একেবারেই থাকে না বললেই চলে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ড্রাগ এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার শরীরের এক বা একাধিক আচরণের পরিবর্তন হয়, তাকে সাধারণত ড্রাগ বলে। মাদকাসক্তির লক্ষণ মানে যারা মাদকদ্রব্য গ্রহণ করে তাদের কি কি লক্ষণ হয়? তাদের খাওয়ার অরুচি হয়, কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকে না, সবসময় তারা হতাশা থাকে, কোনো কাজ করতে চায় না, এলোমেলো ভাবে চলাফেরা করে। আর এই মাদকাসক্তির কারণটা কি? প্রধান কারণ হলো বেকারত্ব, নাম্বার 2 হলো হতাশা, 3 নম্বরে হলো পারিবারিক কলহ, 4 নম্বরে হলো সহজে মাদক পাওয়া যাওয়া, তারপরে হলো মানে সঙ্গ দোষে এইডস, HIV ভাইরাসের সংক্রমণের ফলে এইডস হয়ে থাকে। সহজ কথা কি, HIV ভাইরাসের কারণে এইডস হয়। এইডস একটি মারাত্মক রোগ বা ব্যাধি। 1981 সালে সর্বপ্রথম আমেরিকায় এইডস চিহ্নিত করা হয়ে থাকে। আফ্রিকার দেশগুলোতে এইডস এর প্রকোপ সবচেয়ে বেশি। এইডসকে ঘাতক রোগ বলা হয় কেন? উত্তর, এইডসকে ঘাতক রোগ বলার প্রধান কারণ হলো মানুষের যখন এই রোগটা হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। এর ফলে কি হয়, ওই রোগ থেকে সে আর কখনো মুক্তি পায় না। ইমিউনিটি কি? প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহেই রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা থাকে, তাকে ইমিউনিটি বলে। আবার বলি, ইমিউনিটি কি? মানে মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সাধারণত ওইটাকেই ইমিউনিটি বলে। এইডস, AIDS, এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। HIV, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এইডস এর পূর্ণরূপ এবং HIV এর পূর্ণরূপ তোমরা শিখে নিবা। HIV ভাইরাস যখন মানুষের শরীরে প্রবেশ করার 5 বছর পর তার লক্ষণ দেখা দেয়। এইডস এর কারণ, এইডস একটি যৌনবাহিত রোগ, অর্থাৎ নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে এইডস হয়ে থাকে। কারো শরীর থেকে যদি রক্ত নেওয়া হয়, ওর গায়ে যদি রক্তে এইডস থাকে, তাহলে যে রক্ত নিবে ওরও এইডস হবে। মায়ের যদি এইডস থাকে, সন্তান যদি মায়ের বুকের দুধ পান করে তারও এইডস হবে। একই সুইচ অথবা সিরিঞ্জ বিভিন্ন মানুষ ব্যবহার করলে এইডস হওয়ার পসিবিলিটি থাকে। এইডস হলে সাধারণত যেহেতু হলে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ড্যামেজ হয়ে যায়। এইডস হলে আমাদের শরীরে যে কোনো রোগ যখন বাসা বাঁধে ওই রোগটা আর কখনো ভালো হয় না। এইডসে আক্রান্ত ব্যক্তি সবসময় বড় বড় রোগে ভোগে, ফুসফুসের সমস্যা, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, পাকস্থলীতে সমস্যা, সব ব্রেইনের সমস্যা, সবগুলো রোগ বড় বড় রোগগুলো আস্তে আস্তে বাসা বাঁধে এবং এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই এইডস থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? সহজ বাংলা কথা কি, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। কারো শরীর থেকে রক্ত নেওয়ার আগে এইডস আছে কিনা চেক করে নিতে হবে।
যদি মায়ের এইডস থাকে সন্তানকে বুকের দুধ খাওয়া বন্ধ রাখতে হবে। তারপরে রক্ত নেওয়ার সময় ভিন্ন ভিন্ন সুইচ বা সিরিঞ্জ ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন এবং এমসিকিউ আসবে এগুলো এখন আলোচনা করে দিব। আলোচনা করে দেওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিবা এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবা। খাদ্যের উপাদান 6টি। পরীক্ষায় আসতে পারে 1 2 3 অথবা ABC দিয়েও আসতে পারে। মনে করো এ দেয়া আছে ধান, গম, চিনি। বি এর মধ্যে দেয়া আছে মাছ, মাংস, ডিম, ডাল। সি এর মধ্যে দেয়া আছে শাকসবজি, শুকনো ফল। তাহলে এখান থেকে পরীক্ষায় বলবে এর উপাদানগুলো কি, বা এটার কি কাজ, বা এটাকে কি খাদ্য বলা হয়। সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করা। এই কার্বোহাইড্রেট বা শর্করা কি কাজ করে এর আগেই জেনেছো। তাপ শক্তি উৎপাদন করে, ক্ষয় পূরণ করে, সুস্থ রাখে, সবল রাখে। বিয়ের উপাদান কি, মাছ, মাংস, ডিম মানে কি আমিষ বা প্রোটিন। এটার কাজগুলো কি এর আগে যা বলে দিয়েছি ওইগুলো লিখে দিবা। তারপরে সি কি, শাকসবজি এবং শুকনো ফল। এটা হলো রাফেজ, মানে রাফেজ যুক্ত খাবারের গুরুত্ব বা সুবিধা যেগুলো বলে দিয়েছি, মানে এই খাবারটা সহজে হজম হয়, কোষ্ঠকাঠিন্য হয় না, চর্বি কমায়। ভিটামিন থেকে সাধারণত প্রশ্ন আসে। অথবা একে থাকতে পারে গাজর, আম, পুঁই শাক। বি হলো খাবারের অরুচি, তারপর বমি বমি ভাব, ওজন কমে যাওয়া। সি হলো কাঁচামরিচ, আমলকি, পেয়ারা। তাহলে জিনিসটা কি, গাজর, আম, পুঁই শাক, এটা মূলত ভিটামিন এ। তাহলে ভিটামিন এর অভাবে যা যা হয় বা এগুলো খেলে যা যা হয় না ওইগুলো লিখবা। খাবারের অরুচি, ওজন কমে যাওয়া, কারণটা কি, ভিটামিন বি কমপ্লেক্সের অভাব। এই জন্য ভিটামিন বি কমপ্লেক্স বেশি করে খেতে হবে। তারপরে সি কি, কাঁচামরিচ, আমলকি, পেয়ারা, এগুলো কি ভিটামিন সি। ভিটামিন সি সম্পর্কে যা বলে দিয়েছি ওইখান থেকে লিখবা। তারপরে পরীক্ষায় আসে বিএমআই কি, এটা থেকে অঙ্ক আসেই, বেশিরভাগ পরীক্ষায় আসে। আমি অঙ্কটা আলোচনা করে দিয়েছি, তোমরা ওইটা দেখবা। জাঙ্ক ফুড থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে, চিপস, বার্গার, পিৎজা, কোমল পানীয় যেমন 7 আপ, পেপসি, এগুলো তোমরা যেগুলা খাও এগুলো স্বাস্থ্যের জন্য কি উপকারী, বা এগুলোর মধ্যে পুষ্টিগুণ নাই কেন, এগুলা দিয়ে প্রশ্ন আসতে পারে। রাফেজ থেকে প্রশ্ন আসতে পারে, রাফেজ মানে আরযুক্ত খাবার, এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। এগুলো যেমন পরীক্ষা আসতে পারে অনেক সময়, শুকনো ফল কেন শরীরের জন্য অধিক গুরুত্বপূর্ণ, কারণ এটা রাফেজ যুক্ত খাবার, এটাতে বেশি পরিমাণে রাফেজ বাস থাকে। তারপরে কিছু এমসিকিউ বলে দেই। পুষ্টি ইংরেজি নিউট্রিশন। খাদ্যের উপাদান 6টি কিন্তু খাদ্যের প্রধান কাজ 3টি। শর্করা মানুষের প্রধান খাবার। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। ক্যালোরি হচ্ছে শক্তির একক। পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে দৈনিক 2500 এবং পূর্ণবয়স্ক নারীর ক্ষেত্রে দৈনিক 2000 কিলো ক্যালোরি খাবার খেতে হয়। মানুষের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। এটা আসতে পারে। স্নেহ পদার্থে দ্রবণীয় সাধারণত ভিটামিনগুলো হলো এ, ডি, ই, কে। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো বি, সি। বিএমআই থেকেও প্রশ্ন আসতে পারে। বিএমআই মানে কি, বডি মাস ইন্ডেক্স। ফাস্টফুডে প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি ও চিনি থাকে। ফাস্টফুডকে সুষম খাদ্য বলা হয় না। অ্যাসিডিক অ্যাসিডের 5% দ্রবণকে ভিনেগার বলে। হু কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। AIDS পুনরূপ হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। 1981 সালে সর্বপ্রথম এইডস ধরা পড়ে আমেরিকাতে। HIV হলো হিউম্যান ইমিউনো deficiency virus. Keep watching my videos. Till then, Allah Hafiz. Assalamu alaikum.